আসসালামু আলাইকুম। কম্পাইলার ডিজাইন কোর্সের ফাইনাল এক্সাম প্রিপারেশন ভিডিও সিরিজে আপনাদের আবার সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নওশিন জামান। চলেন শুরু করা যাক। সো আমরা এর আগের ভিডিওগুলোতে দেখছিলাম যে ফার্স্ট ফলো কেমনে বের করে, এবং ফার্স্ট ফলোর সাথে যদি আমি ভুল না হই আমি আর একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে LL1 টেবিল কিভাবে ক্রিয়েট করে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার LR0 পার্সার। সো আমি একটু যদি টপিকের নামটা লিখে ফেলি, ইট ইজ LR0 পার্সার। ওকে, সো LR0 পার্সারে আমরা মেইনলি দুইটা জিনিস করব। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ক্যানোনিক্যাল ভিউ, আর সেকেন্ডটা হচ্ছে ক্যানোনিক্যাল টেবিল। সো আপনারা যদি আমার এই ভিডিওটা একটা প্লেলিস্ট থেকে দেখে থাকেন, আমার চ্যানেলের প্লেলিস্ট, সেক্ষেত্রে LR0 পার্সারের একটা এক্সাম্পল ভিডিও যেটা হচ্ছে আমাদের তানভীর স্যারের করা, সেই ভিডিওটাও অ্যাড করা থাকবে। আমি এটা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সো তানভীর স্যারের এক্সাম্পলের ভিডিওটা দেখার পরে আপনি এইটা ভিডিও, আমার ভিডিওটা দেখবেন। তো আমি একটু একটু আলাদা এক্সাম্পল ইউজ করবো আর কি। তো আমি শুরু করি আর কি। এখন LR0 যে পার্সার, এখানে কাজ হচ্ছে দুইটা। কাজ দুইটা দুইটা কাজ কি কি? এক নাম্বার হচ্ছে শিফট করা, শিফট করা, অ্যান্ড পরেরটা হচ্ছে রিডিউস করা, রিডিউস করা। যাই হোক, তো শিফট করা আর রিডিউস করা জিনিসটা কি আমরা দেখতে দেখতে বুঝে যাব এখনই। প্যানিকড না হয় আর কি। আমি একটু যদি, আচ্ছা, এটা কেন মনে হচ্ছে, আই এম রিয়েলি সরি। ওকে, তো দুইটা কাজ হচ্ছে, একটা শিফট করা, একটা রিডিউস করা। অ্যান্ড এখানে প্রশ্ন কি থাকে? প্রশ্ন হচ্ছে আমার একটা গ্রামার দেওয়া থাকবে, যে কোনো একটা গ্রামার থাকবে। হুম, একটা আহ, যে কোনো গ্রামার দেওয়া থাকবে। সেই গ্রামার থেকে আমার শিফট রিডিউস এইটা করার মাধ্যমে একটা নিউ গ্রামার জেনারেট করতে হবে। এবং এই যে নিউলি জেনারেট গ্রামার, এইটাকে বলে হচ্ছে অগমেন্টেড গ্রামার। অগমেন্টেড গ্রামার, অগমেন্টেড গ্রামার। সো আমি সরাসরি মনে এক্সাম্পলে ডাইভ ইন করি, তাহলেই সবচেয়ে বেটার হয়। আমি আমার এক্সাম্পলটা একটু হাতে নিয়ে নেই। স্যারের ভিডিওর থেকে আমার এই এক্সাম্পলটা একটু বড়। তো এক্সামে আমার দেওয়া থাকবে কি, আমি লিখে ফেলি। একটা কোশ্চেন দেওয়া থাকবে এইরকম, যে লেটস সে কোশ্চেন হিসেবে একটা গ্রামার দিয়ে দিবে। গ্রামারটা দেবে এরকম যে এস ডিরাইভস টু অ্যাস্টেরিক পি, দেন পি ডিরাইভস টু হচ্ছে প্লাস কিউ অর আইডি। আর একটা দেওয়া যায় হচ্ছে কিউ ডিরাইভস টু পি। এরকম একটা গ্রামার দিয়ে দিবে এক্সামে। আমাকে বলবে যে ক্যানোনিক্যাল ভিউ অ্যান্ড ক্যানোনিক্যাল টেবিল, এই দুইটা রেডি করতে। তো সবার আগে আমার কাজ হবে যে আমরা এক্সপ্রেশন ডিনোট করব। এটা হচ্ছে আমার কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেন থেকে আমরা এক্সপ্রেশন ডিনোট করব কীরকম, যে আমার একটা নোন স্টার্টিং স্টেট নিয়ে নিতে হবে। তো নোন স্টার্টিং স্টেটটাকে আমি নিতে পারি হচ্ছে এস প্রাইম এই নাম দিয়ে। সো এস প্রাইম থেকে আমি সবার প্রথমে যে আমার গিভেন গ্রামারের এস, এটা ডিরাইভ করব। তাহলে আমি ডিরাইভ করবো হচ্ছে এস প্রাইম থেকে এস, এরপরে এস থেকে অ্যাস্টেরিক পি। আচ্ছা, প্রত্যেকটার সামনে আমি একটু করে জায়গা রাখতেছি, জায়গা রাখতেছি কারণ আছে। আমি এটা লিখে শেষ করি, এরপরে দেখাচ্ছি যে কি কেন জায়গা রাখতেছি। সো এস ডিরাইভস টু অ্যাস্টেরিক পি, দেন পি derives to plus q or id, আর দেন q derives to হচ্ছে p। এবার জায়গা রাখছি কেন? জায়গা রাখছি একটা ডট বসানোর জন্য। সো ডটটা কোথায় বসাবো আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। ডটটা বসবে যে এই যে প্রথম এস প্রাইম থেকে এস ডিরাইভ করছি, এইটার সামনে প্রত্যেকটা গ্রামার রুলের সামনে একটা করে ডট বসবে।
প্রত্যেকটা গ্রামার রুলের সামনে একটা করে ডট বসবে। এটা একটা, এখানে একটা, এখানে একটা। সো ডট যে বসাইলাম এই ডটটার মিনিং আছে। সো এই ডটটা আমি প্রত্যেকবার যখন শিফটের কাজ করব, প্রত্যেকবার একবার করে শিফট করলে এই ডটটা, আচ্ছা আমার এখানে একটা স্পেশাল ফিচার আছে, আমি সেটা ইউজ করি। ওকে, প্রত্যেকবার এই ডটটা এক ঘর করে ডানে শিফট হবে, এক ঘর করে ডানে শিফট হবে, এক ঘর করে ডানে শিফট হবে। এবং শিফট হইতে হইতে আমার ডটগুলো যখন একদম লাস্টে চলে আসবে, লাস্টে চলে আসবে, তখন সেটাকে আমি বলবো যে রিডিউসড গ্রামার। অ্যান্ড এই রিডিউস করাটাই হচ্ছে আমার কাজ। রিডিউস করার মাধ্যমে আমার ক্যানোনিক্যাল ভিউ অ্যান্ড ক্যানোনিক্যাল টেবিল জেনারেট হবে। তো আচ্ছা, আমি যদি অ্যাজ এক্সাম্পল একটা লিখি, যে ধরি আমার একটা গ্রামার যদি এরকম থাকতো যে এস ডেরাইভস টু এ এ, এই পুরা গ্রামারটাকে রিডিউস করার পরে আমার দেখতে হবে এরকম এস ডেরাইভস টু এ এ, ডটটা লাস্টে চলে যাবে। কিভাবে গেছে? এক ঘর করে শিফট হয়ে, এক ঘর করে শিফট হয়ে যখন লাস্টে চলে যাবে, তখন আমি এই গ্রামারটাকে বলবো যে এই গ্রামারটা রিডিউসড বা রিডিউস হয়ে গেছে। তো এখন আমরা ক্যানোনিক্যাল ভিউ এর কাজ শুরু করতে পারি। ক্যানোনিক্যাল ভিউ এর কাজ শুরু করব। আমি একটু ডিলিট করে ফেলি এটা। ওকে, ক্যানোনিক্যাল ভিউ এর জন্য আমি এই যে এতটুকু লিখে নিছি না, এতটুকু আরেকবার লিখতে হইতো। তো এটা আপনারা লিখবেন, আমি আর লিখবো না, কপি করে নিই। সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ভিউ, টাইটেল দিয়ে নিই নিচে। ওকে, আমি শুরু করতেছি হচ্ছে ক্যানোনিক্যাল ভিউ, আর একটু ছোট করে নেওয়াই যায়। ওকে, এটা হবে হচ্ছে ক্যানোনিক্যাল ভিউ, ক্যানোনিক্যাল ভিউ। অ্যান্ড আমি এখানে আমার গ্রামারটা পেস্ট করে নিছি, অর্থাৎ পুরো গ্রামারটা একবার লিখতে হবে। লিখছি, লেখার পরে কি করি, আমি একটা গোল্লা দিই, এই পুরোটাকে একটা গোল্লা দিলাম। ওকে, এখন কি করব, এখন আমরা শিফটিং শুরু করব। সো লেট মি গেট দ্য এক্সাম্পল। আচ্ছা, শিফটিং শুরু করব কিভাবে? শিফটিংটা করতে হবে যে প্রথম গ্রামার রুলটা দেখি, ডটের পরে কে আছে, ডটের এক্স্যাক্ট পরে, ডটের এক্স্যাক্ট পরে আমার এস আছে। হ্যাঁ, তো আমি এবার এখান থেকে প্রথম একটা বের হবে, বের হবে কে, এস, অর্থাৎ এস দিয়ে একটা রিডিউস করার চেষ্টা করব। সো এস দিয়ে কে রিডিউস হয়? শুধুমাত্র এস দিয়ে এই একটা রুলেই রিডিউস করা যাচ্ছে। যদি এই দিকেও থাকতো, মনে করেন যে এইখানে আমার এস প্লাস কিউ আছে, যদি এখানে এস প্লাস কিউ থাকতো তাহলে পরবর্তীতে এখানে এসও লিখতাম। সো আসতেছি আমরা সেখানেও। প্রথমটা দিয়ে আমি হচ্ছে এস দিয়ে রিডিউস করতেছি। এখন এস দিয়ে রিডিউস করার পরে কি হবে, আমি লিখি, তাহলে জিনিসটা বেশি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে এস প্রাইম থেকে আমি এস দিয়ে রিডিউস করলে আমার এস এর সামনে যে ডটটা সেটা এক ঘর ডানে চলে যাবে, অর্থাৎ ডটটা চলে আসছে এইখানে। সো এস দিয়ে আমি রিডিউসের একটা কাজ করে ফেলছি। পরবর্তীতে দেখা যাচ্ছে অ্যাস্টেরিক দিয়ে রিডিউস হবে, তাইলে আমি অ্যাস্টেরিক দিয়ে রিডিউস করি। অ্যাস্টেরিক দিয়ে যদি রিডিউস করতে চাই, সেক্ষেত্রে কি হবে, আমার অ্যাস্টেরিক দিয়ে রিডিউস করলে আমার হচ্ছে এস, আচ্ছা উপরেরটা কিন্তু এস প্রাইম থেকে এস ডেরা হয়েছিল, নিচেরটা হচ্ছে সেকেন্ড রুলটা আমি অ্যাস্টেরিকের মাধ্যমে রিডিউস করতে পারতেছি আর কি। তাইলে এস থেকে আমার অ্যাস্টেরিক হইল, ডটটা এইখানে চলে আসলো এবং এরপরে আসলো পি। লেখা কি শেষ? না, শেষ হয় নাই। এখন কি করতে হবে, যে আমার প্রথম যে কাজটা করছি, প্রথম কাজে একবার শিফট করার পরেই জিনিসটা পুরোপুরি রিডিউস হয়ে গেছে, অর্থাৎ আমার ডটটা একদম রাইট সাইডে চলে আসছে। বাট সেকেন্ড যে রুল থেকে আমি রিডিউস করতেছি, সেকেন্ড রুলে আমার ডটটা এক ঘর ডানে শিফট হয়েছে, অর্থাৎ অ্যাস্টেরিকের পরে শিফট হয়েছে। শিফট হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার এই ডটের ডান পাশে আরেকটা নন টার্মিনাল আছে। সেই নন টার্মিনালটা কি? নন টার্মিনালটা হইতেছে পি ইটসেলফ। সো একবার শিফট করার পরে তার রাইট সাইডে যদি কোনো নন টার্মিনাল থাকে, তাহলে সেই নন টার্মিনালের জন্য যে অপারেশনটা, সেই পুরো অপারেশনটা এই নিচে আবার লিখে দিতে হবে। অপারেশনটা কই পাবো? অপারেশনটা হচ্ছে এই যে পুরো অপারেশনটা, এই পি এর পুরো অপারেশনটা এইখানে আমার লিখে দিতে হবে। তাইলে আমি লিখে দিই ডট সহ আর কি। তাহলে ডট প্লাস, আচ্ছা, ডট প্লাস কিউ
অর ডট আইডি। তাইলে এই হয়ে গেল আমার অ্যাস্টেরিক দিয়ে রিডিউস করার কাজ। আচ্ছা, তাহলে এটাকেও গোল্লা দিয়ে দিই, দিলাম গোল্লা। নেক্সট আমার কাজ করা যায় হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে প্লাস দিয়ে রিডিউস করা যাবে, তাহলে প্লাস দিয়ে করি। আমি নেক্সট করব হচ্ছে প্লাস দিয়ে। প্লাস দিয়ে করলে কি হয়, প্লাস দিয়ে করলে হচ্ছে আমার প্লাস কিউ এটা চলে আসে। তাইলে পি ডিরাইভস টু প্লাস ডটটা এক ঘর ডানে শিফট হয়েছে, কিউ কাজ কি শেষ না, ডট একবার রিডিউস হয়ে ডান পাশে আসছে, বাট তার ডান পাশে আরেকটা নন টার্মিনাল আছে কিউ। তাহলে কি হবে, কিউ এর যে ফুল অপারেশনটা এই পাশে আছে, ফুল অপারেশনটা এইখানে কপি পেস্ট করে দিয়ে মানে লিখে দিতে হবে। সো আমরা লিখে দিই, সেটা হবে যে কিউ derives to dotted p, q derives to dotted p, ওকে গোল্লা দিয়ে দিলাম। এরপরে এরপরে কাকে নিয়ে কাজ করব, আমি প্লাস নিয়ে করছি, এবার হচ্ছে এই যে আইডি কে নিয়ে কাজ করা যায়। সো আইডি কে নিয়ে করি এবার। তাহলে আমার দাঁড়াবে হচ্ছে যে আমি আইডি কে নিয়ে কাজ করব। আমার যাবে এবার হচ্ছে আইডি নিয়ে। সো p derives to id, that is p derives to আইডি অ্যান্ড ডটটা একবার ডানে শিফট হয়ে এটা অলরেডি রিডিউস হয়ে গেছে। সো ডটের ডানে আর কোনো নন টার্মিনাল নাই, তাইলে এখানে নিচে আর কোনো কিছু লিখতেও হবে না, ডান। আর সবার লাস্টে কিউ মানে এই পি দিয়ে কাজ হবে, অর্থাৎ এই যে পি দিয়ে রিডিউস করার চেষ্টা করবো এবার। সো করি সেমভাবে, আমার পি দিয়ে গেল, পি দিয়ে করলে ডটটা এক ঘর ডান পাশে শিফট হবে, কিউ ডেরাইভস টু পি ডট ডান পাশে শিফট হয়েছে, অ্যান্ড শিফট হয়ে একবারে রাইট সাইডে চলে আসছে, অর্থাৎ এটা রিডিউসড হয়ে গেছে, আমি বলতে পারি এটা। এখন আমি এই যে কাজ করলাম না, শিফট করলাম, এই শিফটিংয়ের কাজগুলো কতক্ষণ করব, যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা গ্রামার রিডিউস না হয়ে যায়। এখন রিডিউস হয়েছে কতগুলো দেখা যায়, এই দেখেন প্রথমটা রিডিউস হয়ে গেছে, এরপরে এই যে 4 নম্বরটা রিডিউস হয়েছে, 5 নম্বরটা রিডিউস হয়েছে, আমার এই জায়গাগুলোতে রিডিউস হওয়ার কাজ বাকি আছে। তাইলে এবার আমি এখান থেকে কাজ শুরু করি, এরপরে এটা শেষ হইলে এটাতে আসবো। ওকে, সো নেক্সটে আমি আসি যে এখান থেকে কাজ করব এবার। এখান থেকে কাকে নিয়ে মানে রিডিউস করব, মনে মনে রাখবেন যে সবসময় ডটের ডান পাশে যে থাকে তাকে নিয়ে রিডিউস করা হয়। তাহলে প্রথম গ্রামারে ডটের একদম ডান পাশেই কে আছে, ডটের একদম ডান পাশে আছে পি। সো পি দিয়ে একটা রুলকেই, অর্থাৎ এই যে এই একটা রুলকেই রিডিউস করা যায়, এদেরকেও পি দিয়ে ধরা যায় না, এদেরকেও পি দিয়ে ধরা যায় না। তাইলে আমি যদি পি দিয়ে রিডিউস করি, তাহলে যাবে হচ্ছে পি দিয়ে রিডিউস হবে, পি দিয়ে রিডিউস হয়ে তাহলে আমার এস ডিরাইভস টু অ্যাস্টেরিক পি ডটটা একদম রাইট সাইডে চলে আসছে, তার মানে এটাও রিডিউস হয়ে গেছে, অ্যান্ড ডটের ডান পাশে কোনো নন টার্মিনাল নাই, তাহলে অন্য কোনো অপারেশন কপি পেস্ট করে লিখতে হবে না। নেক্সট নেক্সট কি, নেক্সট একটা খুব মজার জিনিস আসতেছে এখানে, সেটা হচ্ছে একটু দেখাই দেখাই এই যে এখন লেখাটা লিখতে যাচ্ছি, এই লেখাটা মানে লিখতে হবে না। সো কেন লিখতে হবে না আমি দেখাই। সো আমরা কি করছি এখনই, আমরা হচ্ছে এই প্রথম রুলকে পি দিয়ে রিডিউস করছি, এরপরে পরের রুল আছে হচ্ছে এইটা, এখানে আমার ডটের পরে কি আছে প্লাস, ডটের পরে আছে প্লাস, তাইলে আমি প্লাস দিয়ে রিডিউস করার চেষ্টা করব। দেখা যাক, আমি অন্য কালার দিয়ে নিছি কারণ আছে, দেখাচ্ছি। তো প্লাস দিয়ে রিডিউস করার চেষ্টা করি, প্লাস দিয়ে রিডিউস করার চেষ্টা করলে কি হবে, হবে হচ্ছে পি ডেরাইভস টু কি হবে, এই ডটটা হচ্ছে এক ঘর ডানে সরে আসবে, রাইট। তাইলে পি ডেরাইভস টু প্লাস ডট কিউ, অ্যান্ড কাজ কি শেষ, কাজ শেষ না, ডটের ডান পাশে দেখেন একটা নন টার্মিনাল আছে, তাহলে কিউ এর যে অপারেশন ফুল অপারেশন, সেই ফুল অপারেশনটা এখানে কপি পেস্ট করে বসাই দিতে হবে। কিউ এর ফুল অপারেশন কি ছিল, এই যে কিউ ডেরাইভস টু ডট পি, তাইলে কিউ ডেরাইভস টু ডট পি, এইবার কাজ হয়েছে।
কাজ হয়ে আমি হচ্ছে এইটাকে এইভাবে গোল্লা মেরে দিতাম, রাইট? বাট এই পুরো অংশটুকু, এই লেখাটুকু আমরা লিখবো না। লিখবো না কেন? দেখেন তো, আমি প্লাস দিয়ে যখন রিডিউস করলাম তখন যে অপারেশনগুলো পাইছি, পি ডিরাইভস টু প্লাস ডট কিউ আর কিউ ডিরাইভস টু ডট পি, এই সেম জিনিসটা আমি অলরেডি আউটপুট হিসেবে আরেক জায়গায় পাইছিলাম এইখানে। পি ডিরাইভস টু প্লাস ডট কিউ, এই যে পি ডিরাইভস টু প্লাস ডট কিউ, সেম কিউ ডিরাইভস টু ডট পি, কিউ ডিরাইভস টু ডট পি। সো একবার যখন লেখা হয়ে গেছে এই জিনিসটা, তখন সেকেন্ড টাইম এটা আর লেখা যাবে না। তার বদলে কি করতে হবে? প্লাস দিয়ে কি রিডিউস করবো না? অবশ্যই। এখানে যেহেতু মানে ডটের পরে প্লাস আছে, প্লাস দিয়ে রিডিউসের কাজ করতে হবে। সো করবোটা কি? আমরা একটা লুপ দেখাই দিব। লুপটা হবে কিরকম? আমি এবার একটু মুছে দিই এটা। ওকে, এটা করব না, বরং আমরা প্লাস দিয়ে করলে দেখা যাচ্ছে যে এই অংশটাকে পুরোটাকেই পাবো। তাহলে আমি জাস্ট সিম্পলি কি দেখাবো, যে আমি যদি প্লাস দিয়ে রিডিউস করি, অর্থাৎ এখান থেকে যদি আমি প্লাস দিয়ে রিডিউস করি, তাহলে আমি একটা লুপের মাধ্যমে এই জায়গায় চলে আসব। ডান, আমার প্লাস দিয়ে রিডিউস করার কাজ শেষ। সেম ভাবে একটা জিনিস দেখেন তো, যে আমরা যদি আইডি দিয়ে রিডিউস করি কি হবে? আমার যদি এখান থেকে আইডি দিয়ে রিডিউস করতাম, তাইলে আসতে হচ্ছে পি ডিরাইভস টু আইডি ডট ডানে চলে যেত, রাইট? বাট এই যে পি ডিরাইভস টু আইডি আর ডট ডানে চলে গেছে, এই জিনিসটা অলরেডি আমি পাইছি আরেক জায়গায়। তাহলে এই আইডি দিয়ে রিডিউস করে আমি নতুন করে আর কোনো স্টেপ লিখবো না, বদলে আমি আইডি দিয়ে রিডিউস করে দেখাই দিব যে সেটা এই আগে যে অপারেশনটা হয়েছিল সেখানে চলে আসবে। অর্থাৎ জিনিসটা হবে এইরকম। আমি ওকে, আচ্ছা, সো জিনিসটা হবে এইরকম, যে আমি যদি আইডি দিয়ে রিডিউস করি তাহলে চলে আসবে এই জায়গাতে। সেটা হবে কি? আইডি দিয়ে রিডিউস করার কারণে, আইডি দিয়ে রিডিউস করার কারণে এটা আসছে। আচ্ছা, ওইটা একটু জিনিসটা ঠিক করে নিই। আচ্ছা, তাহলে আমার এই যে সেকেন্ড বক্সের ভিতরে যে তিনটা রুল ছিল, তিনটা রুলকে রিডিউস করে মানে রিডিউস করে একদম কাজ শেষ। আমি প্রথমটাকে পি দিয়ে রিডিউস করছি, পি দিয়ে রিডিউস করে নতুন একটা স্টেট পাইছি, এস ডিরাইভস টু অ্যাস্টেরিক পি আর ডট। এরপরে প্লাস দিয়ে রিডিউস করে দেখছি যে নতুন একটা স্টেটের নেওয়ার দরকার নেই, আগের একটা স্টেটেই আমি হচ্ছে লুপ দিয়ে দেখাই দিছি। সেমভাবে আইডির ক্ষেত্রেও আগের একটা স্টেটে দেখাই দিছি, এটার কাজ শেষ। থার্ড নাম্বার গোল্লার ভিতরে যে রুলটা আছে সেই রুলটার কাজ করবো এবার। সো এখানে কি হবে, যে আমার দুইটা রুল আছে। একটা হচ্ছে ডটের পরে কি আছে, কিউ আছে, তাহলে কিউ দিয়ে একবার রিডিউস হবে। আর ডটের পরে পি আছে, তাহলে পি দিয়ে একবার রিডিউস হবে। সো কিউ দিয়ে রিডিউস করি আগে, কিউ দিয়ে রিডিউস করব। তাহলে এখান থেকে একটু টেনে লম্বা করে নিই, এইদিকে এদিকে টেনে লম্বা করে নিয়েছি। এটা রিডিউস করতেছি কি দিয়ে? কিউ দিয়ে। কিউ দিয়ে রিডিউস করলে আমার নতুন স্টেট আসবে। সেই স্টেটটা হবে হচ্ছে পি ডিরাইভস টু প্লাস কিউ ডট ডান পাশে চলে গেছে, অর্থাৎ রিডিউস হয়ে গেছে। তাইলে এখানে আর নতুন করে কোনো কিছু লিখতে হবে না, ডটের ডান পাশে কোনো নন টার্মিনাল নাই, কিছু লিখতে হবে না। এটা ডান। এবার নেক্সট কি বাকি আছে? নেক্সট বাকি আছে পি। এখন দেখেন তো, যে আমি যদি এই কিউ ডিরাইভস টু ডট পি এটাকে পি এর মাধ্যমে রিডিউস করি, তাহলে পরে কি হবে, যে কিউ ডিরাইভস টু পি এর পরে ডট চলে আসবে না, অ্যান্ড পি এর পরে ডট অলরেডি এক্সিস্ট করে, তাইলে নতুন কোনো স্টেট আর লিখবো না। এটা হয়ে যাবে এইরকম, যে আমি এখান থেকে একটা লুপ দেখাই দেব, যে পি দিয়ে যদি আমি রিডিউস করি তাহলে আমার আগের একটা স্টেটেই ফেরত চলে যাবে। অর্থাৎ এটা হচ্ছে পি দিয়ে রিডিউসড। আর এইটা কি ছিল? এটা আইডি দিয়ে রিডিউসড ছিল আর কি। যাই হোক, তাহলে নেক্সট আমার কি আর রিডিউসের কোনো কাজ বাকি আছে কিনা, অর্থাৎ সবগুলা লাস্ট স্টেট কি আমার রিডিউসড হয়ে গেছে কিনা দেখি, চেক করি। রিডিউস হওয়ার শর্ত কি? যে ডট লাস্টে চলে যাবে। এইটা লাস্ট স্টেট, এই যে ডট লাস্টে চলে আসছে। দেন লাস্ট স্টেট হচ্ছে এইটা, এটাও রিডিউসড, লাস্টে চলে আসছে। লাস্ট স্টেট এটা রিডিউসড হয়ে গেছে। দেন এটাও রিডিউসড, এটাও রিডিউসড, অর্থাৎ আমার সবগুলা রিডিউসড করা ডান। সবগুলাকে আমি রিডিউস করতে পারছি, এবং এটাই হচ্ছে আমার ক্যানোনিক্যাল ভিউ। সো
ক্যানোনিক্যাল ভিউ যখন আমি একবার পেয়ে গেছি, ক্যানোনিক্যাল ভিউ থেকে আমাকে আর্ট করতে হবে ক্যানোনিক্যাল টেবল। সো এটাকে তো সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন এটাকে আমরা ছোট করতে হবে, তা না হলে সমস্যা। Let's try to reduce the size. ওকে, ক্যানোনিক্যাল টেবিল আঁকতে হইলে আমার ক্যানোনিক্যাল ভিউটা দেখা ম্যান্ডেটরি। ক্যানোনিক্যাল ভিউ দেখেই আমরা ক্যানোনিক্যাল টেবিল আর্ট করব, তাইলে ক্যানোনিক্যাল টেবিল অবশ্যই থাকতে হবে, এই কারণে আমি একটু ছোট করে নিলাম। আচ্ছা, ক্যানোনিক্যাল ভিউ, আচ্ছা থাক, এই এই জায়গাতে ক্যানোনিক্যাল টেবিল লিখে ফেলতে পারবো। সো ক্যানোনিক্যাল ভিউ যখন হয়ে গেছে, সেখান থেকে আমি এখন ক্যানোনিক্যাল টেবিল আঁকবো, রাইট? ক্যানোনিক্যাল টেবিল আঁকার আগেই আমার এই যে প্রত্যেকটা মানে এক একটা রিডিউসের পরে এক একটা স্টেট ক্রিয়েট হয়েছে না, এক একটা স্টেট ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটা গোল্লাই এক একটা স্টেট। এই স্টেটগুলোকে নামকরণ করতে হবে। সো স্টেটগুলোকে নামকরণ করবো কেমনে? এইভাবে, প্রত্যেকটা গোল্লাই হচ্ছে এক একটা স্টেট। তাইলে আমি নামকরণ করে ফেলি। এটা নামকরণটা হবে যে প্রথম যে স্টেট, এটা হচ্ছে আমার I0, I0। এরপরে পরের স্টেট, এটা হচ্ছে আমার I1, এরপরেরটা I2, এরপরেরটা I3, এরপরেরটা হচ্ছে I4, এরপরেরটা হচ্ছে আমার I4, তারপরেরটা হইতেছে I5, এইটা I6, ফাইনালি এইটা হচ্ছে I7। এখন আমি যে স্টেটগুলোর নাম সিরিয়ালি দিছি, আপনাকেও সিরিয়ালি দিতে হবে, ম্যান্ডেটরি না, তবে সিরিয়ালি দিলে বা লেভেল অর্ডার মেনটেন করে দিলে জিনিসটা মানে পরবর্তীতে ভালো হয় আর কি। তো রিকমেন্ডেশন থাকবে লেভেল অর্ডার মেনটেন করে যার পরে যে আসছে সেভাবেই আর কি স্টেটগুলোর নামকরণ করা। এটা আমার I0 ছিল, এটা হচ্ছে I0। আমার রেকর্ডিং রানিং কিনা দেখা দরকার। অ্যান্ড ইয়েস, ইট ইজ রানিং ফাইনালি। আচ্ছা, এখন ক্যানোনিক্যাল টেবিল আঁকার আগে আমাকে আমার ফাইনালি যে স্টেটগুলো আছে, সেই স্টেটগুলোকে একটু নামকরণ করে নিতে হবে। ফাইনালি না, সরি, আমার ইন্ডিভিজুয়াল বা স্টার্টিং যে স্টেটগুলো ছিল সেগুলোকে আমি একটা নাম্বারিং করব। নাম্বারিং কীরকম? আমার প্রথম, গিভ মি এ পজ প্লিজ। ওকে, সো এখন ক্যানোনিক্যাল ভিউ থেকে আমার ক্যানোনিক্যাল টেবিল আর্ট করতে যাওয়ার আগে একটা কাজ আছে। কাজ কি? সেটা হচ্ছে যে আমার যে গ্রামারটা দেওয়া ছিল না, গ্রামার কি কি দেওয়া ছিল? গ্রামার মধ্যে 4টা রুল দেওয়া ছিল। আমার প্রথম রুল ছিল যে এস ডিরাইভস টু অ্যাস্টেরিক পি, দেন পি ডিরাইভস টু প্লাস কিউ, পি ডিরাইভস টু আইডি, অ্যান্ড ফাইনালি কিউ ডিরাইভস টু পি। আই এম রিয়েলি সরি ফর দ্য ডিস্টরশন। আচ্ছা, তো আমার 4টা রুল ছিল, এই 4টা রুলকে আমার 4টা ইকুয়েশন দিয়ে নামকরণ করতে হবে। 4টা ইকুয়েশন দিয়ে নামকরণ করবো কেমনে? আমার নামকরণটা হবে এরকম যে প্রথম রুল ছিল কি, যে এস ডিরাইভস টু অ্যাস্টেরিক পি। আমরা এই যে এস এস প্রাইম ডিরাইভস টু এস, এইটা কিন্তু আমরা নিজে বানাই নিয়েছিলাম। সো আমাদের বানানো যে স্টেটটা, সেটাকে কোনো নাম্বারিং করব না। পরের যে স্টেট রুলগুলো আছে সেগুলোকে আমরা একটা করে নাম্বারিং করে ফেলবো। তাহলে নাম্বারিংটা কীরকম হবে? আমার প্রথমটা হবে যে এস ডিরাইভস টু, সরি, এস এস ডিরাইভস টু ডট অ্যাস্টেরিক পি, এটা হবে হচ্ছে আমার 1 নাম্বার, এটা হবে হচ্ছে 1 নাম্বার। দেন পরেরটা হচ্ছে পি ডিরাইভস টু ডট প্লাস কিউ, তাহলে পি ডিরাইভস টু ডট প্লাস কিউ, এইটা হবে হচ্ছে আমার 2 নাম্বার। পরেরটা হচ্ছে পি ডিরাইভস টু ডট আইডি, পি ডিরাইভস টু ডট আইডি, এইটা হবে হচ্ছে আমার 3 নাম্বার। অ্যান্ড লাস্ট হচ্ছে কিউ ডিরাইভস টু ডট পি, কিউ ডিরাইভস টু ডট পি, এটা হবে হচ্ছে আমার 4 নাম্বার। সো এটার কেন দরকার? এটা দরকার আমরা যখন ক্যানোনিক্যাল টেবিলটা আঁকবো এখনই, তখনই বুঝতে পারবো। তাহলে আমি ক্যানোনিক্যাল টেবিলটা আর্ট করা শুরু করি। ওকে, আমার নর্মালি আসলো না জিনিসটা। ক্যানোনিক্যাল টেবিলটা আমি আর্ট করা শুরু করি, একটু বড় করেই নেওয়া লাগবে আমার। আচ্ছা, ক্যানোনিক্যাল টেবিলে সবার প্রথমে থাকে হচ্ছে স্টেটস।
স্টেটস থাকলো। স্টেটসের পরে আমার থাকে হচ্ছে অ্যাকশনস অ্যান্ড গো টু, দুইটা ঘর। তাইলে দুইটা ঘর আমি এইভাবে দাগ দিয়ে নিই একটু। আচ্ছা, তো আমার এখানে থাকে হচ্ছে অ্যাকশনস আর গো টু। অ্যাকশনস আর এইখানে থাকে গো টু। আচ্ছা, অ্যাকশনস কি আর গো টু কি? অ্যাকশনসের ঘরে আমার সব টার্মিনালগুলো থাকবে, টার্মিনালগুলো থাকবে অ্যাকশনসের ঘরে। আর গো টুর ঘরে আমার সব নন টার্মিনালগুলো থাকবে। নন টার্মিনালগুলো থাকবে হচ্ছে আমার গো টুর ঘরে। তাইলে আমার টার্মিনাল কে কে আছে? আমার এখানে টার্মিনাল হিসেবে আমি দেখতে পাচ্ছি চারটা জিনিস আছে, সরি তিনটা জিনিস আছে। একটা হচ্ছে এই অ্যাস্টেরিক, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে আইডি। এবং টার্মিনালের ঘরে, অ্যাকশনের ঘরে আমার আরেকটা জিনিস রাখতে হয়, সেটাও রাখতে হচ্ছে ডলার। সো আমি চারটা লিখে ফেলি একটু, চারটা লিখে ফেললে বেটার হবে। সেটা হচ্ছে আমি এটা একটু দাগ টেনে নেই আগে। আচ্ছা, অ্যাকশনসের ঘরে আমার চারটা থাকবে। প্রথম হচ্ছে যে নন টার্মিনাল, প্রথম নন টার্মিনাল হচ্ছে অ্যাস্টেরিক, দেন আছে হচ্ছে প্লাস, এরপরে আছে হচ্ছে আইডি, এবং এক্সট্রা হিসেবে আমরা নিব ডলার। এক্সট্রা হিসেবে নিব ডলার। থাকলো, ওকে থাকলো। আর গোটুর ঘরে আমার সব নন টার্মিনালগুলো বসাইতে হবে। তাহলে নন টার্মিনাল প্রথমে আছে আমার এস, এরপরে পি, এরপরে কিউ। তাইলে আমার প্রথমে বসবে হচ্ছে এস, এরপরে বসবে পি, লাস্টে বসবে কিউ। এইবার এবার আমি স্টেটসগুলো লিখে ফেলি। স্টেটগুলো হচ্ছে আমার I0 থেকে শুরু হয়ে I7 পর্যন্ত গেছে, অর্থাৎ টোটাল 8টা স্টেট। তাহলে লিখি I0, I1, I2, I3, I4, I5, I6 অ্যান্ড I7। সো এগুলো একটু দাগ টানতে হবে। আমি একটু দেখি যে লম্বা দাগ লাইন নেওয়া যায় কিনা। হ্যাঁ, যাবে 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 যাবে। তাহলে এই টানলাম, উইথটা কম হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ উইথ কম হয়েছে। আসি, নেক্সট হচ্ছে এটা, তারপরে আবার 6, পরে হচ্ছে এটা। ওকে, সো টেবিলটা বানানো শেষ। এইবার আমরা কাজ শুরু করব। টেবিলটাতে ভ্যালু পুট করব কিভাবে? দেখেন, আমার I0 যে স্টেট, I0 স্টেট ছিল হচ্ছে এইটা। I0 স্টেট থেকে আমার অ্যাস্টেরিক ব্যবহার করে কোথায় গেছে? আমার I0 স্টেট থেকে অ্যাস্টেরিক দিয়ে I2 এর মধ্যে গেছে, রাইট? এই কারণে আমি I0 থেকে যে অ্যাস্টেরিক এখানে লিখব I2। তাইলে আমি লিখি, সেটা হচ্ছে I2। এখানে আসছে আমার I2, ওকে I2। এরপরে সেমভাবে I0 স্টেট থেকে প্লাস ইউজ করে কই গেছে? আমার প্লাস ইউজ করে গেছে হচ্ছে I3 এর মধ্যে। আমি এখানে লিখবো হচ্ছে I3। সেমভাবে আইডি ইউজ করে গেছে I4 এর মধ্যে। আমি আইডির মধ্যে এখানে লিখবো হচ্ছে I4। বাকিগুলা আমার বাকিগুলোর মধ্যে হচ্ছে এস ইউজ করে কোথাও গেছে কিনা দেখি। I0 থেকে, সরি, I0 থেকে এস ইউজ করে আমার I1 এর মধ্যে গেছে। এখন আমি গোটুর ঘরে যখন লিখবো, তখন এই জায়গাগুলোতে I0, I1, I2 এগুলো লেখা যাবে না। র্যাদার দেন আমাকে এই নাম্বারগুলো ইউজ করতে হবে। 1 2 3 4 যে আমি নাম্বার ইউজ করছি এখানে, এই নাম্বারগুলা আমার এখানে লিখতে হবে। হ্যাঁ, সো আই গেস কি এইটা ঠিক, নাম্বারগুলোই কি
পি দিয়ে গেছি 5-এ, পি দিয়ে নো 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 আমি রিয়েলি সরি, এই নাম্বারগুলোর কাজ আরেকটু পরে আসবে। এই নাম্বারগুলো হচ্ছে আমরা যখন রিডিউস লিখবো তখন এই নাম্বারগুলো কাজে লাগবে। আমি গো টুর ঘরে কখনো I0 I2 I1 এগুলো লিখবো না, আমি শুধু আই এর সাথে যে নাম্বারটা আছে সেটা লিখবো। অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি যে আই নট থেকে আমার ক্যাপিটাল এস, এস এর মাধ্যমে আমার গেছে হচ্ছে I1-এ। সো আমি এইখানে আই লিখবো না, শুধুমাত্র 1 লিখবো। তাহলে লেখাটা হবে যেখানে 1। এরপরে সেমভাবে পি ইউজ করে গেছে, পি ইউজ করে গেছে হচ্ছে I5-এর মধ্যে, তাইলে আমি পি ইউজ করে গেছে হচ্ছে আমি লিখবো 5 গো টু। কিউ ইউজ করে কোথাও গেছে, কিউ ইউজ করে এই যে কোথাও যায় নাই, I0 থেকে কোথাও যায় নাই, তাহলে ফাঁকা থাকবে, সিম্পল। এইবার I1 এমন একটা স্টেট, I1 স্টেটটা একটা স্পেশাল স্টেট। কেন? I1 স্টেটটাকে আমি ধরে নিয়েছিলাম, মনে আছে আমাদের, আমরা হচ্ছে আমাদের মেইন গ্রামার রুলে কিন্তু এস থেকে দেওয়া ছিল, আমরা এস প্রাইম থেকে ডট এস এইটা একটা স্টেট ধরে নিয়েছিলাম। অ্যান্ড I1 স্টেটটা হচ্ছে সেই ধরে নেওয়া স্টেট, এবং সেটা রিডিউসড হয়ে গেছে। রিডিউস হয়েছে না, এই যে ডটটা একদম রাইট সাইডে চলে গেছে। সো যে স্টেটটা আমরা ধরে নেই সেটা যদি রিডিউসড হয়ে যায়, তাহলে সেই স্টেটের ডলার কলাম বরাবর লিখতে হয় অ্যাকসেপ্টেড। বাকি এটা একটা হচ্ছে একেবারে রাফ কথা। অ্যাকসেপ্টেড হওয়ার আরও অনেক প্রসেস আছে, বাট এই প্রসেস আসলে আপাতত আমাদের দরকার নেই আমাদের ফাইনালের জন্য। সো জাস্ট এতটুকু জানলেই হবে যে অ্যাকসেপ্টেড কোনটা হবে। অ্যাকসেপ্টেড হবে যেই স্টেটটা আমরা ধরে নিছি সেই স্টেটটা যদি রিডিউসড হয়ে যায়, তাহলে সেই স্টেটের যে ডলারের কলাম, সেই ডলারের কলামের যে সেল, সেই সেলে লিখবো হচ্ছে অ্যাকসেপ্টেড। ডলারের কলামের আর কোনো কাজ নাই, এই অ্যাকসেপ্টেড লেখার জন্যই ডলারের কাজ। এবং I1 যে স্টেট, এখান থেকে এটা যেহেতু রিডিউসড হয়ে গেছে, তাহলে এখান থেকে কোনো অপারেশন ইউজ করে কোথাও যাবে না, তাহলে এগুলো ঘরও সব ফাঁকা থাকবে। আমরা চলে আসি I2-তে। ওকে, সো I2 ইউজ করে কি কি দিয়ে গেছে, পি দিয়ে গেছে, প্লাস দিয়ে গেছে, আইডি দিয়ে গেছে। ওকে, তাহলে I2-তে আমার হচ্ছে প্লাস দিয়ে কই গেছে, প্লাস দিয়ে গেছে হচ্ছে I3-তে। তাহলে I2 থেকে প্লাস দিয়ে গেছে আমার I3-তে। আর আইডি দিয়ে কই গেছে, আইডি দিয়ে গেছে হচ্ছে I4-এ। তাহলে আইডি দিয়ে আসছে হচ্ছে I4-এ। আর একটা গেছে হচ্ছে পি দিয়ে, পি দিয়ে গেছে I6-এ। তাহলে পি দিয়ে গেছে I6, আমি শুধুমাত্র 6 লিখবো এখানে। ডান। আমি I3-তে আসি। এখন I3-তে আসি। I3 দিয়ে আমার বের হয়েছে দুইটা, দুইটা কি, হ্যাঁ দুইটা। একটা হচ্ছে কিউ দিয়ে আর একটা হচ্ছে পি দিয়ে। তার মানে এই টার্মিনাল দিয়ে কোনো কিছুই বের হয়নি আমার I3 থেকে, সমস্যা নেই, ফাঁকা থাকবে। অ্যান্ড I3 থেকে কিউ দিয়ে গেছে I7-এ। তাইলে I3 থেকে কিউ দিয়ে গেছে I7-এ, আমি এখানে লিখবো 7, গোটুর ঘরে সবসময় নাম্বার লিখবো। আর পি দিয়ে গেছে হচ্ছে I5-এ, তাইলে পি দিয়ে গেছে I5-এ, তাহলে আমি শুধু লিখবো হচ্ছে 5। এরপরে আমরা নতুন আর একটা জিনিস এখনই এনকাউন্টার করতে যাচ্ছি, সেটা হচ্ছে I4 থেকে দেখা শুরু করি এবার। I4 দেখেন, I4 স্টেট থেকে কোনো স্টেটেই যায় নাই, বরং I4 হচ্ছে একটা রিডিউসড স্টেট। রিডিউসড স্টেট না, কেন রিডিউসড? কারণ এর যে ডটটা এটা একদম রাইট সাইডে চলে গেছে, এই কারণে এই স্টেটটা হচ্ছে একটা রিডিউসড স্টেট। অর্থাৎ I4 আমার একটা রিডিউসড স্টেট। যখনই কোনো আমি রিডিউসড স্টেট পাবো, তখন এখানে লেখাটা লিখতে হয় যে তার গোটুর ঘর পুরোপুরি ফাঁকা থাকবে, গোটুর ঘরে কিচ্ছু থাকবে না। তবে তার অ্যাকশনের যে যতগুলা ঘর আছে, প্রত্যেকটা ঘরে আমি রিডিউসড কথাটা লিখে দেবো, অর্থাৎ স্মল আর লিখবো। এখন স্মল আর এর পরে একটা নাম্বার দিতে হয়। একটা জিনিস দেখেন, আমার I4 অপারেশনটা কি, পি ডেরাইভস টু আইডি, আইডি ডট, রাইট? সো এটা কোন অপারেশনটাকে রিডিউস করছে আমার গিভেন গ্রামারের? দেখেন, আমি গিভেন গ্রামার যে 3 নাম্বার গ্রামারটা ছিল, পি ডেরাইভস টু ডট আইডি, এটাকে রিডিউস করেই কিন্তু আমি পি ডেরাইভস টু আইডি ডট এই জিনিসটা পাইছি। অর্থাৎ আমার ধরে নেওয়া 3 নাম্বার ইকুয়েশনটা এখানে রিডিউস হয়ে গেছে। এই কারণে আমি I4 এর ঘরে লেখাগুলো লিখব যে আমার যেহেতু 3 নাম্বার রিডিউস হয়েছে, আমি লিখবো কি I4 এর ঘরে যে R3 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 R3, অ্যাকশনের 4টা ঘরেই লিখে দেবো R3 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 R3। অর্থাৎ 3 নাম্বার ইকুয়েশন আমার রিডিউস হয়েছে, রিডিউসের কারণে আর 3 হচ্ছে, আমি ধরছিলাম 3 নাম্বার, এই কারণে 3। আপনারা যদি উল্টাপাল্টা করে অন্য কোনো নাম্বার ধরেন, সেক্ষেত্রে অন্য নাম্বারটাই হইতো আর কি। এরপরে সেমভাবে I5-এ দেখি, I5 নিজেও রিডিউসড, এখান থেকে কোথাও বের হয় নাই কেউ। এবং I5 এর অপারেশনটা হচ্ছে কি, যে কিউ ডেরাইভস টু পি নট।
আমার কোন অপারেশনটাকে রিডিউস করছে, এই যে কিউ ডিরাইভস টু ডট পি, এই অপারেশনটাকে রিডিউস করে আমি পাইছি হচ্ছে কিউ ডিরাইভস টু পি নট, এবং এই অপারেশনটাকে আমি ধরছি 4 নাম্বার। তাইলে আমি এই ঘরে i5 এর ঘরে লিখে দেবো হচ্ছে R4 রিডিউস 4 রিডিউস 4 রিডিউস 4 রিডিউস 4। সেমভাবে i6 এ দেখি, আমার i6 যে স্টেট, ওকে, i6 যে স্টেট, এখানেও আমার রিডিউস হয়ে গেছে, ডট একদম রাইট সাইডে চলে আসছে। এবং কোন অপারেশনকে রিডিউস করছে, দেখেন আমার 1 নাম্বার অপারেশনকে এই i6 এ এসে রিডিউস করা গেছে। সেটা কি ছিল? 1 নাম্বার অপারেশন ছিল s ডিরাইভস টু ডট অ্যাস্টেরিক p, রিডিউস হওয়ার পরে হয়েছে s ডিরাইভস টু অ্যাস্টেরিক p ডট একদম রাইট সাইডে চলে গেছে, অর্থাৎ 1 নাম্বারটা আমার রিডিউস হয়েছে। তার মানে i6 এ আমি লিখব যে r1 রিডিউস 1 রিডিউস 1 রিডিউস 1 রিডিউস 1। ফাইনালি i7, আমার i7 দেখেন, i7 হচ্ছে আমার প্লাস কিউ, এই যে প্লাস কিউ, অর্থাৎ আমার ধরে নেওয়া 2 নম্বর ইকুয়েশনটাকে রিডিউস করে আমি i7 পাইছি। এই কারণে আমি এখানে লিখব যে r2 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 r2। সো এই ছিল আমার ক্যানোনিক্যাল টেবিল। আমি এটা টাইটেলই লিখি নাই, সব কিছু লিখে শেষ, কিন্তু টাইটেল লেখা হয়নি। সো এতটুকু ছিল, এই যে এতটুকু ছিল আমার ক্যানোনিক্যাল ভিউ, আর টেবিলটার নাম হচ্ছে ক্যানোনিক্যাল টেবিল, ক্যানোনিক্যাল টেবিল। সো আই হোপ ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের জন্য। আমরা কি শিখলাম এই ভিডিও থেকে? আমরা শিখলাম LR0 পার্সার থেকে কিভাবে কাজ করে ক্যানোনিক্যাল ভিউ এবং ক্যানোনিক্যাল টেবিল তৈরি করতে হয়। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।